আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। রান্না করতেছি শিং মাছ দিয়ে করলা। কে কে খান এটা অবশ্যই কমেন্ট করে বলবেন। করলা দা শিং মাছ কিন্তু আসলে অনেক মজা, আর গরমকালে তো এই তরকারিটা খুব ভালো যায়। তাই সকালের নাস্তা এখনও করি নাই, কিন্তু দুপুরের রান্না কমপ্লিট করে ফেলেছি। খুব তাড়াতাড়ি কাজটা সারতেছি এই জন্য যে একটু কাজ আছে, অন্য কাজ, এই জন্য যেমন তাড়াতাড়ি করে রান্নাটা সারতেছি। তাই এখানে জর্দা গরম করে নিলাম। আর আজকে শাক ভাজি করব, আমাদের ক্ষেতের ওইখান থেকে টোকাই নিয়ে আসছিলাম, তাই সেটাই রান্না করব আর জর্দাটা খাবো। আর এই যে দেখা যাচ্ছে এখানে আটা না কি বানাবো, পিঠা বানাবো। কিন্তু এই পিঠা বানানোটা কিন্তু অনেক কষ্ট। দুইটা গোলা করেছি, দুই বান্ডে, দুইটাই সে একটা করবো হলো পিচকারি পিঠা, আর একটা করবো হলো পাতা পিঠা। অবশ্যই আপনারা ভিডিওটার সাথে থাকেন, দেখতে পারবেন কিভাবে বানাই, কিভাবে কি করছি। এই যে দেখেন পিঠা অত একটা ভালো আমি বানাতে পারি না, আমি যা পারি তাই বানাইছি, বানানোর চেষ্টা করেছি। কেন অত সুন্দর হয় না আমার পিঠা, আর আমি অত ভালো পারিও না। তো কি বলবো, পিচকারির পিঠা কেন বানাচ্ছি, কি কারণে বানাচ্ছি সেটাও আপনারা পরবর্তীতে জানতে পারবেন। আর এখন তো বানানোর ধুম চলছে, স্বাভাবিক তিনো বোনে মিল্লাই পিঠা বানাচ্ছি। পিঠা বানানোর কাজও করতেছি, এবং গাছের কলা পেকে গেছে, কলা পেরে নিয়ে আসছি, এনে এটা খাবো। অলরেডি আমার বাচ্চা একজন খেয়ে ফেলেছে, আমার ছোট ছেলে ও নিয়ে খেয়ে ফেলছে একটা, কেন ও কলা অনেক পছন্দ করে, তার জন্যই। তা পিচকারি পিঠা বানানো শেষ, এখন পাতা পিঠা বানাচ্ছি। এই যে দেখেন এইভাবে বানায় পাতা পিঠা, এটা ভাপে দিয়ে এটা পাতা থেকে সরিয়ে নিলেই পাতা পিঠা হয়ে গেল। এটা শুকাতে হবে, অনেক কাজ আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই